নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার অভিমন্যু। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। সবার আগে আমি আমার স্পিরিচুয়াল গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি আপনাদের সামনে প্রকাশ করতে চলেছি 2024 মে মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কোন কোন দিক থেকে শুভাশুভ ফললাভ হতে চলেছে তার একটা সম্ভাব্য বর্ণনা। প্রথমেই সিংহরাশির শরীর স্বাস্থ্য। সিংহরাশির জাতক জাতিকাদের রাশিপতি রবি রাশির নবমে তৃতীয় ও দশম পতি শুক্রের সাথে অবস্থান করবেন। রাশিপতি রবির উপর ষষ্ঠ ও সপ্তম পতি শনির তৃতীয় দৃষ্টি এবং রাহুর দ্বাদশ দৃষ্টি পতিত হওয়ায় এই সময় আপনাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালোই হবে না। পুরনো রোগগুলো বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে মাথার বা চোখের কোনো সমস্যা, থাইরয়েড গ্ল্যান্ডের কোনো রোগ, ঘাড়ের নিম্নাংশে ব্যথা যন্ত্রণা হওয়া, কিডনি বা ইউরিন সংক্রান্ত কোনো রোগ দেখা দিতে পারে। এই সময় কিন্তু একটু সতর্ক হবেন। মনের কারক দ্বাদশপতি চন্দ্র রাশির ষষ্ঠে অবস্থান করায় এবং পঞ্চম ও অষ্টমপতি বৃহস্পতির দ্বারা দৃষ্ট থাকায় এই সময় অর্থ সম্বন্ধীয় কোনো অভীষ্ট সিদ্ধ হওয়ায় পরিবারে একটা খুশির হাওয়া বইবে। হঠাৎ বেশ কিছু অর্থলাভ হতে পারে, আবার অযাচিত কোনো বিবাদে জড়িয়ে পড়ে মানসম্মান নষ্টও হতে পারে। খেয়াল রাখবেন। সিংহরাশির বিদ্যাভাব। সিংহরাশির বিদ্যার্থীদের চতুর্থপতি মঙ্গল রাশির অষ্টমে দ্বিতীয় ও একাদশপতি নিচস্থ বুধ ও রাহুর সাথে অবস্থান করবেন। সুতরাং বিদ্যার্থীদের এই সময় নিম্নবিদ্যার ক্ষেত্রে প্রচুর বাধা বিপত্তি দেখা দেবে। এই সময় বিদ্যাক্ষেত্রে মনোনিবেশ করা খুব কঠিন হবে। মন প্রচুর চঞ্চল হয়ে উঠবে। মাসের 17-18 তারিখ থেকে এই অশুভ প্রভাব প্রচুর দুর্বল হয়ে পড়বে, কারণ পঞ্চম ও অষ্টমপতি বৃহস্পতি রাশির কর্মস্থানে অবস্থান করবেন এবং রাশির চতুর্থে দৃষ্টি প্রদান করায় বাধা বিপত্তি অনেক কম হয়ে পড়বে। এই সময় যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা অংশ নেবেন তারা অবশ্যই কৃতকার্য হবেন, তবে মনোমতো ফল লাভ করা হয়তো হবে না। যারা উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজকর্মে নিযুক্ত আছেন বা নিযুক্ত হতে চাইছেন তাদের পঞ্চমপতি বৃহস্পতি রাশির দশমে অবস্থান করায় আপনারা উচ্চশিক্ষায় প্রচুর শুভফল পাবেন। সিংহরাশির কর্মভাব। সিংহরাশির কর্মপতি শুক্র রাশির নবমে রাশিপতি রবির সাথে অবস্থান করবেন। ওখানে ষষ্ঠ ও সপ্তমপতি শনির তৃতীয় দৃষ্টি এবং রাহুর দ্বাদশ দৃষ্টি পতিত হওয়ায় কর্মপ্রার্থীরা এই সময় একটু অধৈর্য হয়ে পড়বেন, অর্থাৎ আপনাদের ধৈর্য ধরার প্রয়োজন হবে। 17-18 তারিখের পর থেকে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে আপনারা প্রচুর সুযোগ লাভ করবেন। কর্মচারীদের প্রশাসনিক দায় দায়িত্ব বৃদ্ধি পাবে। স্বনির্ভর কর্মী বা বৃত্তিমূলক কাজকর্মের সাথে যারা যুক্ত আছেন বা যারা ঘুরে ঘুরে বেচাকেনা করেন তারা উন্নতি লাভ করতে পারবেন। যারা বিভিন্ন সেলস লাইনের সাথে যুক্ত আছেন তাদের সেল বৃদ্ধি পাবে। আইটি সেক্টর বা ইলেকট্রনিক্স মিডিয়ায় যারা কাজ করছেন তাদের কর্মে উন্নতি লাভ হবে। সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ার কর্মীরা এই সময় ভালোই উন্নতি লাভ করবেন। যারা মানি মার্কেট বা ডিজিটাল মার্কেটে কাজ করছেন তাদের কর্মক্ষেত্রে প্রচুর উন্নতি লাভ হবে। স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের কর্মীরা 17 তারিখের পর নিজেদের যোগ্যতায় ভালোই উন্নতি লাভ করবেন। যারা প্রসাধনী বা রূপচর্যার কাজে যুক্ত আছেন তারা তাদের উন্নতির ধারা বজায় রাখতে পারবেন। ডাক্তার, আইনজীবী, সার্ভেয়ার, অডিটর, দালাল, দলিল লেখক, ফ্যাশন ডিজাইনার, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, যন্ত্রশিল্পী, সঙ্গীত পরিচালক, চিত্র পরিচালক ও কলাকুশলীরা যথেষ্ট উন্নতি লাভ করতে পারবেন। ব্যবসায়ীরা বিশেষ করে যে কোনো মশলা জাতীয় পদার্থ, এক্সপোর্ট ইম্পোর্ট, ধান, চাল, পশমজাত দ্রব্য, যে কোনো লেদারের জিনিসপত্র বা চর্মশিল্প, আগ্নেয়জাত পদার্থ, জমি কেনাবেচা, বড় ফার্মিং, প্রাণী সম্পদ এবং হোটেল ও রেস্টুরেন্টের ব্যবসায় প্রচুর উন্নতি লাভে সমর্থ হবেন। সিংহরাশির অর্থভাগ্য। সিংহরাশির ধনপতি বুধ রাশির অষ্টমে চতুর্থ ও নবমপতি মঙ্গল এবং রাহুর সাথে অবস্থান করবেন। আবার 10 তারিখে বুধ মেষ রাশিতে অর্থাৎ আপনাদের ভাগ্যস্থানে গোচর করবেন। ওখানে রাশিপতি রবি ও তৃতীয় ও দশমপতি শুক্র অবস্থান করায়
আপনারা ধনলাভের প্রচুর সুযোগ পাবেন। বিভিন্ন প্রকারের কাজের মধ্য দিয়ে আপনাদের ধনলাভ হবে। যদিও ধনলাভের ক্ষেত্রে আপনারা মাঝে মধ্যেই একটু হতাশগ্রস্ত হয়ে পড়বেন বা কিছু কিছু বাধার সম্মুখীন হবে। যাই হোক, কর্মচারীদের বহুভাবে অর্থ লাভ হবে। বেসরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি পেতে পারে। যারা স্বাধীন পেশায় নিযুক্ত আছেন তাদের অর্থভাগ্য যথেষ্ট শুভ। যারা দৈনন্দিন কাজকর্ম করে অর্থ রোজগার করেন, এই সময় আপনাদের একটু বেশি পরিশ্রম করতে হবে। যে কোনো সেলস এবং সাপ্লাইয়ের কাজে যারা যুক্ত আছেন, প্রচুর পরিশ্রমের মাধ্যমে আপনারা অর্থ লাভ করবেন। যারা মানি মার্কেট, ইলেকট্রনিক্স মিডিয়া বা ডিজিটাল মার্কেটে কাজ করছেন, তাদের ভালোই অর্থ লাভ হবে। যারা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে কাজ করছেন, মাসের 16-17 তারিখের পর তারা প্রচুর অর্থ লাভ করতে পারবেন। প্রসাধনী ও রূপচর্যার কাজে যারা যুক্ত আছেন, তারা ভালো অর্থ লাভে সমর্থ হবেন। ডাক্তার, আইনজীবী, আমিন, বিভিন্ন কাজের দালাল, দলিল লেখক, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, ফ্যাশন ডিজাইনার, বিভিন্ন যন্ত্রশিল্পী, সঙ্গীত পরিচালক, চিত্র পরিচালক ও কলাকুশলীরা নিজেদের প্রচেষ্টায় যথেষ্ট অর্থ লাভে সমর্থ হবেন। ব্যবসায়ীরা বিশেষ করে বৈদ্যুতিক সরঞ্জাম, ইলেকট্রিক, কন্ট্রাক্টরি, রুটি বেকারি, কনফেকশনারি, বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, এক্সপোর্ট ইম্পোর্ট, পশম বা উলেন প্রোডাক্টস, চর্মশিল্প, জমি বা সম্পত্তি কেনাবেচা, ফার্মিং, প্রাণী সম্পদ, ট্যুর অ্যান্ড ট্রাভেলস এবং হোটেল ও রেস্টুরেন্টের ব্যবসায় যথেষ্ট অর্থ লাভ করতে পারবেন। সিংহ রাশির প্রেমিক প্রেমিকাদের পঞ্চমপতি বৃহস্পতি রাশির দশমে শুক্রের ঘরে অবস্থান করবেন এবং বৃহস্পতি রাশির দ্বিতীয় ও চতুর্থে দৃষ্টি প্রদান করায় প্রেমের ক্ষেত্রে কিছু শুভফলের সৃষ্টি করলেও এই সময় রাহু আপনাদের মানসিক প্রেম হতে দেবে না। কারণ রাহু বিচিত্র রসের কারক এবং রাশিপতি রবি ও শুক্রের উপর দৃষ্টি প্রদান করায় প্রেমের ক্ষেত্রে একটা বিচিত্র ভাব ফল প্রদান করবে। আপনারা এই সময় শারীরিক প্রেমের দিকে প্রচুর আসক্ত হয়ে পড়তে পারেন এবং অতিরিক্ত ভোগবিলাসী হয়ে উঠতে পারেন। সত্যিকারের মনের মানুষ অর্থাৎ প্রেমিক প্রেমিকা লাভ করা এই সময় কঠিন হবে। সিংহরাশির দাম্পত্য পারিবারিক জীবন। সিংহরাশির দম্পতিদের এই সময় দাম্পত্য জীবন ভালোই যাবে। আপনারা একে অপরের প্রতি যথেষ্ট নির্ভরশীল হয়ে উঠবেন এবং আপনাদের ভাব ভালোবাসা ও আন্তরিকতা প্রচুর বৃদ্ধি পাবে। বৈষয়িক অশান্তিগুলো ধীরে ধীরে দূর হয়ে পড়বে। 15-16 তারিখের পর দীর্ঘদিন ধরে আইনের কাঠগড়ায় ঝুলে আছে এমন কোনো সম্পত্তি শুরু হওয়ার পথে দেখাবে। বৈষয়িক শ্রীবৃদ্ধি ঘটবে। মামলা মোকদ্দমার ফল ধীরে ধীরে আপনাদের অনুকূলে আসবে। প্রতিবেশীদের সাথে কোনো কারণে ভুল বোঝাবুঝি হতে পারে। হঠাৎ পরিবারে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। পারিবারিক শান্তি কিছুটা বিঘ্নিত হবে। সন্তানদের শারীরিক দিকে ধ্যান দিতে হবে। তাদের বিদ্যাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে যথেষ্ট সুফল লাভ হবে। এ মাসে আপনাদের কারণে অকারণে কিছু ভ্রমণযোগ দেখা যায়। আপনাদের আগামী দিনগুলি সুখে শান্তিতে সমৃদ্ধ হয়ে উঠুক এই আশা রেখে আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন।